কেন আবার? ওই মেয়েটি তো এখানে নতুন, ও তো এখানকার কিছু চেনে না। তার মধ্যে ও অসুস্থ হয়ে পড়েছিল রাস্তায়, তারপর হোটেল বুক করা, ডাক্তার বদ্যি সবকিছু ডেকে আনতে হয়েছিল শঙ্খকে। আসলে কি বলতো, শঙ্খ তো শুধুমাত্র ট্যুর গাইড নয় কিংবা এডুকেশনাল গাইড নয়, ও তোর গার্জেনও, ওদের রিলেটিভ ওর বাড়িতে এসেছে, সমস্ত দায়িত্ব তো শঙ্খরই পড়ে। তারপর অসুস্থ থেকে সুস্থ হয়ে ফিরতে ফিরতে ওই 11টা পার হয়ে যায়। তা সেটা তোকে জানায়নি? না না, জানাবে না কেন, নিশ্চয় জানিয়েছে। স্যার ওকে ফোন করেছিল, ও আমার সঙ্গে কথাও বলতে চেয়েছে, আমিই বলিনি। ততক্ষণে আমার আসল কারণটা জানা হয়ে গেছিল, কেন আসতে পারিনি, কেন দেরি হয়েছিল। আমি কথা বলি আর কি করতাম বল? তারপর 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 বাড়ি ফিরে আমাকে সরি বলেছে, আর বলেছে এরকম অসুস্থ অবস্থায় ওকে ফেলে আসতে পারিনি। হ্যাঁ, সেটাও তো খানিকটা ঠিক। দিদি, আমি কখন বললাম এটা ভুল? আমি কি তোকে বলেছি? তারপর কি হয়েছে বল? তারপর শঙ্কর খেতে যাওয়ার কথা, আমাকে ডেকেছিল খাবার দিতে, আমি যাইনি। আমি বলেছি খাবার রেডি করে রাখা আছে টেবিলের ওপরে, আর বলেছি অনুদিও তো খায়নি, অনুলেখাদির সঙ্গে তুমি খেয়ে নাও। তো এটা তো তুই ইচ্ছে করে করেছিস, তোর রাগ হয়েছে বলে তুই করেছিস। দিদি, আমার কি রাগ হতে পারে না? আমার কি আমার বরের ওপর অভিমান হতে পারে না? 100 বার পারে, কিন্তু তারপরে কি হয়েছিল সেটা বল। তারপর আমি শুয়ে থাকতে পারিনি রে। শঙ্ককে খাবার দেওয়ার জন্য আমি উঠে পড়ি। আসলে অনুলেখাদি তো জানে না শঙ্ক কি খায় না খায়। আমি তারপর নিচে এসে দেখি অনুলেখাদি শঙ্ককে খাবার খেতে দিচ্ছে। তারপর ওর পাতে একটা পোকা পড়েছিল, সেই খাবারটা চেঞ্জ করে অন্য খাবারও দেয়। আমার মনে হয়েছিল শঙ্কর আমাকে আর কোনো প্রয়োজন নেই। বোকা মেয়ে একটা। ঠিকই বলেছিস, তুই আমাকে সেটা বলতে পারিস রে। না হলে সুখে থাকতে কেউ ভূতের কিল খায়, আমারই বা কি দরকার ছিল? জলপাইগুড়ি থেকে এসেছিলাম পড়াশুনো করতে, এত কিছুর মধ্যে পড়ার তো আমার কোনো প্রয়োজন ছিল না। ছাড় এসব কথা। তুই যে এখানে এসেছিস, শঙ্খ সেটা জানে? জানে নিশ্চয়। তোকে বারণ করেনি? না। কি বলছিস? তুই এখানে এসেছিস, শঙ্খ তোকে বারণ করেনি? না দিদি। তাহলে তুই এখান থেকে কোথাও যাবি না, তুই এখানেই থাকবি যতদিন না পর্যন্ত শঙ্খ তোকে এখানে আসছে, তোকে নিয়ে যেতে আসছে, ততদিন তুই কোথাও যাবি না। আমি তোকে কোথাও যেতে দেব না, তুই এখানেই থাকবি। কাঁদিস না মন, জীবনটা এরকমই রে। ওদের জন্য আমরা আমাদের সবটুকু দিয়ে দিই, কিন্তু ওরা কিছুতেই ওদের সবটা আমাদেরকে দিতে পারে না। নিজেদের ভালো থাকা, নিজেদের স্বার্থ, এই সব কিছু বাঁচিয়ে যেটুকু পড়ে থাকে, সেই উদ্বৃত্তটুকু আমাদের জন্য রাখা থাকে। কি জানি, আমাদেরকে হয়তো পুরো মানুষ বলে মনেই করে না। ছাড় না এসব কথা দিদি, আমি এই আলোচনার মধ্যে থাকতে চাই না। মোহর, তুই সুটকেস আনিসনি? মানে তোর জামা কাপড় কোথায়? আমি এনেছি, ড্রয়িং রুমে রেখে এসেছি। আর এই ব্যাগটাতে আমার কিছু বইপত্র আছে। দিদি, আমি না পরীক্ষাটা খুব ভালো করে দিতে চাই। আসলে কি বলতো, আমি এই ইউনিভার্সিটি থেকে, আমি এদের আয়ত্ত থেকে অনেক দূরে চলে যেতে চাই। তার মানে অ্যাটলিস্ট আমি একটা ইন্ডিপেন্ডেন্ট জীবন চাই। আমি আলাদাভাবে চাকরি করব,
আমি চাই এই ইউনিভার্সিটির সঙ্গে এদের সঙ্গে যেন আমার কোনো সম্পর্ক না থাকে। কি বলছিস কি তুই? মানুষ ভাবে এক আর হয় আর এক। আমি ভেবেছিলাম এই কলেজে আমি কন্ট্রিবিউশন করব, এই কলেজকে আরো বড় করব। এই কলেজটা শঙ্খর প্রাণ। কিন্তু এখন দেখছি তার আর কোনো দরকার নেই রে। আর অনুলেখাদি বোধ হয় এই কলেজে জয়েন করবে। শ্রেষ্ঠার কি খবর? আমি জানি না রে, তবে শ্রেষ্ঠা ম্যাম আর অনুলেখাদির খুব বন্ধুত্ব। তা তো হবে, শিয়ানে শিয়ানে কোলাকুলি। দিদি ছাড় না, বাদ দে না এসব কথা। আমার তাতে কি এসে যায় বলতো? সেটাই মনে রাখবি, তোর এসবে কিচ্ছু যায় আসে না। তুই আমার এখানে থাকবি, মন দিয়ে পড়াশোনা করবি। আরেকটা কথা শুনে রাখ, যতক্ষণ না পর্যন্ত শঙ্খ নিজে থেকে তোকে ফোন করছে, তুই কিন্তু ওকে ফোন করবি না। দিদি, তোর বোনের আর যাই হোক আত্মসম্মান আছে। তোর বোন এত হ্যাংলা না, তুই একদম ভয় পাস না রে। আমি ওকে ফোন করব না। Good morning, ma'am. Good morning, ma'am. Good morning, ma'am. Good morning. Morning. Good morning, Mohor. হ্যাঁ, গুড মর্নিং। তোমাদের কি আজকে একটু দেরি হলো নাকি? কেন? এখনো 10 মিনিট বাকি আছে তো। আচ্ছা, বলছি যে আমি তোমাকে একটা কথা জিজ্ঞেস করতে পারি? হ্যাঁ বলুন। না মানে শঙ্ককে দেখলাম যে ওইদিকে গাড়িটা পার্ক করলো, আর তোমাকে দেখলাম তুমি ওদিক থেকে এলে। তোমরা একসঙ্গে এলে না? আমি দিদির বাড়িতে আছি। ও হ্যাঁ, ঠিক, সেটা অবশ্য আমি শুনেছি। তাহলে তো জানেনই যে আমি বাড়িতে নেই। না না মোহর, আগে তো মানে তুমি অন্য কোথাও থাকলেও শঙ্খ বাড়ি থেকে তোমাকে পিক করে তারপরে কলেজে আসতো, সেই জন্যই আর কি। আজকে তুমি বাসে ট্রামে করে এলে। আমি তো আগে বাসে ট্রামে আসতাম শ্রেষ্ঠা ম্যাম। আমি একজন সাধারণ মানুষ, আর সাধারণ হয়েই থাকতে চাই। আমার জীবনে গাড়ি কদিন, আমি তো আগে বাসে ট্রামেই আসতাম, তাই এখনো বাসে ট্রামেই আমি কমফোর্টেবল। হ্যাঁ, সে তো খুবই ভালো কথা। আসলে শঙ্খ সবসময় কি বলতো জানো তো, বাড়ির বউ সে কেন বাসে ট্রামে করে যাবে, নিজেদের গাড়ি থাকতে, সেই জন্যই। তবে তোমার যে এখনো সেই অভ্যেসটা আছে সেটা জেনে খুব ভালো লাগলো। বলা যায় না মানুষের জীবনে কখন কি সময় চলে আসে। আপনি কি এটা বলার জন্যই আমাকে দাঁড় করিয়েছেন? না, আসলে আমি তোমাকে কিছু বলার জন্য দাঁড় করিয়েছিলাম। দেখো, তুমি চিরদিনই তো আমাকে খুব খারাপ মানুষ ভেবেছো। আমি তা ভাবিনি শ্রেষ্ঠা ম্যাম, আর সেসব কথা এখন বাদ দিন। হাজার হোক আপনি আমার টিচার। আপনি ভালো মানুষ কি খারাপ মানুষ সেই বিষয়ে আমি কোনো কথা বলতে চাই না। মোহর, আজ কিন্তু আমি তোমাকে আমার কথা বলার জন্য এখানে দাঁড় করাইনি। আসলে কয়েকদিন ধরে না আমার কয়েকটা জিনিস ভীষণ অড লাগছে। আমি জাস্ট সেটাই তোমাকে জানাতে চেয়েছি। বিষয় বলুন তো। দেখো মোহর, তুমি তো শঙ্কর অফিসিয়ালি শঙ্কর ওয়াইফ, মানে শঙ্কর স্ত্রী। তোমার জানা উচিত যে ওই অনুলেখা মেয়েটি, অনুলেখাদি ওই বাড়ির আত্মীয়। অনুলেখাদির ব্যাপারে আপনার কিছু না বলাই ভালো, আর তার ব্যাপারে আমার কিছু শোনা নাই উচিত। দেখো মোহর, এত ভালো মানুষই করলে তো সবসময় চলে না, তাই না? তুমি কি জানো যে ওই অনুলেখা মেয়েটি শঙ্কর কেবিনে বসে কাজ করে? না, আমাকেও তো মাঝে মাঝে শঙ্কর কেবিনে যেতে হয়, মানে শঙ্কর চেম্বারে যেতে হয় নানান কাজের জন্য। সেখানে তো আমি গিয়ে দেখেছি যে ওরা কিভাবে হাসাহাসি করে, কিভাবে সারাদিন হাহাহিহি, মানে এভাবে তো কাজ হয় বলে আমার মনে হয় না। মোহর, এই ব্যাপারে আমি কি করবো শ্রেষ্ঠা ম্যাম? তুমি তো করবে।
একটা বাইরের মেয়ে এসে তোমার সংসার ভেঙে দিচ্ছে, তুমি কিছু বলবে না, তুমি কিছু করবে না, চুপ করে থাকবে? বাইরের কেউ যদি এই সংসারটা ভেঙে দিতে পারে তাহলে ধরে নিতে হবে এই সংসারটা কখনো তৈরিই হয়নি। তাছাড়া আমার জীবনে এটা প্রথমবার নয়, বারবারই হয়েছে।